ঘুমাস? তোর আর কোনো কাজ নাই নাকি? শিগগিরই যা, আমার জন্য বাজার থেকে একটা বড় কাতলা মাছ নিয়ে আয়। আচ্ছা যাচ্ছি। তোর মাছ না আনলে ভাতও খাবি না। শান্তি মতো চাই, একটা ভাতও খাইতে পারি না দাদির জ্বালায়। কি যে দাদি, মাছ মাছ মাছ, এইবার গেলে দামাদামিও করমু। কি গো চাচা, এত ছোট ছোট মাছ দেখে মনে হচ্ছে বাচ্চাদের মেশিনের থেকে বড় আছে। হালকা বড় মাছ পাইতে হলে নদীতে যাইতে হবে, বাজারে যে আজ বড় মাছ নাই। কি নদীতে যাইতে হবে? দাদি যে আমার আর ছাড়বেই না, এখন আবার নদীতে গেলেই হইলো। আজকে বাজারে তো মাছ পাইলামই না, নদীতে লাফ দিয়ে দেখি বড় কাতলা মাছ পাই কিনা। দাদি আমি আইতাছি তোমার মাছ নিয়া। দাদি এই নাও তোমার মাছ, এবার জমায়ে রান্না করো তো দেখি, আজকে ভাত খাবো। সাব্বাস বাপের বেটা আব্বাস। ও দাদি মাছ নিয়া হো, আর দেরি হয়ে গেছে না। বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নাইলে পেলে আমি কান্না করু। এই ওরা আবার শুরু করলো। এই খাটাসের ঘরে খাটাস, এখানে বসে চা খাওয়া মারাইতাছো, আর ওইদিকে যে আমার বাবা আসতেছে, তার কি হবে? কি হইছে বালছিল আজকে? চিল্লাইতাম না খাটাস, বাবা আসলে খাবার কি দিব, ঘরে কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে, ঘর থেকে ব্যাগটা নিয়ে আয়, তাও চিল্লাইস না। বাবু মাদারের বাচ্চা শ্বশুর, তুই আর আসার সময় পাইলি না, আজকে তুই বাড়িতে আয়, এমন পেদানি খিলাবো দাঁড়ায়া ছাইরা দিবি, বহনের টাইম পাবি না। কি গো চাচা, মাছ এত ছোট কেন? বাজারে কি আর বড় মাছ নাই? আজকে আমার কিপটা শ্বশুর আসবো, ওরে জন্মের মাছ খাওয়াবো। হালকা ভাই আজকে তো বড় মাছ নাই, তুমি এক কাম করো, নদীতে চলে যাও, সেখানে বড় বড় মাছ পাবা। ঠিক আছে চাচা, তাই যাই। বাজারে তো বড় মাছ পাইলামই না। ও দেখি নদীতে চাপ দিয়া, আমি কাউরে তেল মাখাই না, নিজেই মাছ ধইরা নিলাম, যাই এবার বাড়িতে। এই জেনে বড় মাছ তোর বাপেরে খাওয়াবি, তোর বাবা মানে তোর বাবার বাবা। সেও মাছ খেয়ে শেষ করতে পারবো না, এখন তোর বাবারে খাওয়াবো। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর শ্বশুর আসুক তারপর ওর 12টা আমি বাজাইতেছি। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই যে আমার হালকা নাতিন, তুমি তো 7 দিন খাওয়ার ঘুমাও, দুপুরে খাওয়ার জন্য কিছু নাই, এক্ষুনি বাজারে যা মাছ নিয়ে আয়। আচ্ছা মেরি জান, শালা দাদির জ্বালায় ঠিক মতো 4টা ভাতও খাইতে পারি না, কি যে জ্বালা। কি গো কাকা, মাছ এত ছোট কে? আজকে জালে বড় মাছ ওঠে নাই, এই জন্য ছোট মাছ নিয়ে আইছি। হালকা বড় মাছ পাইতে হলে সাগরে যাইতে হবে। ছোট ছোট মাছ নিয়ে আসছো বাজারে, এই মুহূর্তে বাড়ি চলে যাও, কিছু ঘটার আগে এই মুহূর্তে চলে যাও, আমি যাচ্ছি সাগরে। ওই টুপা, আজকে যেভাবেই হোক মাছ নিয়েই যাব, আমি নিজেই মাছ ধরবো, এক্ষুনি লাভ দিচ্ছি, যেভাবে হোক মাছ ধরতেই হবে। এই যে হাঙ্গর, বেশি তেরি বেরি না করে আমার সাথে চলো, আমার দাদি তোমাকে ভুনা করে খাবে। দুঃখিত ভাই, যাব না। হাল্ক ভাই, আমার শিক্ষা হয়েছে, আমি তোমার সাথে যাব, আমাকে নিয়ে চলো। ইতিপূর্বে কখনো এমন ঘুষি খাইনি। শালা হাঙ্গরের বাচ্চা হাঙ্গর, আমাকে কত কষ্টই না করাইলি। যা, এবার তোকে বাড়িতে নিয়ে তেলে ভেজে খাবো। দেখছো আমার বন্ধুগণ, চেষ্টা কখনো বিফলে যায় না। মাছ কিনতে গেছিলাম বাজারে, মাছ নাই, তাই সাগর থেকে ধরে নিয়ে আসলাম। এই যে নাও দাদি, বাজারে গেছিলাম মাছ পাই নাই, তাই সাগর থেকে নিজেই ধরে নিয়ে আসলাম, এখন জমিয়ে রান্না করো তো দেখি। এই হালকার বাচ্চা, তুই করছস কি? হাঙ্গর মাছ কি মানুষে খায়? শালা বলদ গোদাগার। দাদি আমার মাথা। দাদি তুমি রাগ করো না, এরপর তোমার জন্য রুই মাছ নিয়ে আসবো। কি বলো বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার দাদির জন্য। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। এই যে হালকা শীঘ্রই বাজারে যা, আমার জন্য বড় দেখে একটি রুই মাছ নিয়ে আয়, জমিয়ে রান্না করে খাবো। আচ্ছা ঠিক আছে মেরি জান। এত
জানজান করা লাগবো না, যেটা বলছি সেটা কর হালকা। এখন যদি আবার ভুল করিস তাহলে তোকে আর বাড়িতেই রাখবো না। আচ্ছা দাদি, আমি যাচ্ছি, এবার রুই মাছ নিয়েই আসবো, যত কষ্টই হোক। এটা আমার জন্য কোনো ব্যাপারই না। বাজারে না পাইলে সাগর থেকে ধরে নিয়ে আসবো। শালা বুইরা দাদা মরছে আর আমার কপালে এই বুড়িটারে রেখে গেছে। এখন কিছু কইতেও পারি না, সহ্যও করতে পারি না। এই জ্বালা আর ভাল লাগে না। এই কাকা, বড় রুই মাছ কই? সব দেখছি ছোট মাছ, আমার একটা মোটা তাজা রুই মাছ লাগবে। না ভাই, আজকে বড় রুই ওঠে নাই। আজকে রুই মাছ সব শেষ হয়ে গিয়েছে। তুমি আরো একটু আগে আসলেই পাইতা। অবশ্য এখন পাওয়া যেতে পারে। তুমি শীঘ্রই নদীতে চলে যাও, সেখানে বড় রুই মাছ পাবা। আমি সব মাছ বিক্রেতাকে বলছিছি, মাছ শেষ হয়ে যাও মানে তোমরা মাছ নিয়েই আসো নাই। এজন্য কিছু ঘটার আগে এক্ষুনি দোকান বন্ধ করে বাড়ি চলে যা। শালার এর আগের বারও বাজার থেকে মাছ নিয়ে যেতে পারি নাই। নদীর থেকে হাঙর মাছ নিয়ে গিয়েছিলাম, দাদি রেগে মেগে ফায়ার। উফ, কি যে করি। ওই তো, আরে বাপরে, এত বড় রুই মাছ, দাদি এবার খুশি হইবই। বাছা, এই যে মিস, আমার বড় রুই মাছটা কি দেখেছেন? আমি এখানে রুই মাছ ধরার জন্য এসেছি। আমার রুই মাছটা যে কোথায় গেল কিছুই পাচ্ছি না। দেখো, হয়তো এখানেই কোথাও লুকিয়ে রয়েছে। অবশ্য তুমি চাইলে আমি তোমাকে খুঁজতে সাহায্য করতে পারি। যদি তুমি চাও তাহলে আমরা একসাথে মাছ খুঁজি, চলো। মাছের কথা বাদ দাও, আমি তো তোমায় দেখে তোমার প্রেমে ফিদা হয়ে গিয়েছি। আমি তোমার সাথে প্রেম করতে চাই। আই লাভ ইউ। তুমি মানুষ, আমি জলপরি, তবু এভাবে কেউ বলে? হৃদয় তো একটাই না, পানি মাটি আলাদা, মন কিন্তু এক। আমিও তোমাকে দেখে তোমার প্রেমে পড়ে গিয়েছি। দেখো বন্ধুরা, বাজারে গিয়েছিলাম রুই মাছ কেনার জন্য, কিন্তু বাজারে তো মাছই পাই নাই। তাই নদী থেকেই ধরে নিয়ে আসলাম, আর সাথে জলপরিটা তো বোনাস। এই যে নাও দাদি, তোমার জন্য বড় রুই মাছ নিয়ে আসলাম, আর এই জলপরিটা আমার জন্য নিয়ে আসছি। এই যে হালকার বাচ্চা, তুই করছিস কি? মাছ নিয়ে আইছস ভালো কথা, কিন্তু জলপরি নিয়ে আসছিস কেন? জলপরিতে আমি কি করব? বন্ধুরাই, জলপরীকে এখন কি করব সেটা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পার্টে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এই যে হালকা, খালি বাড়িতে বসে বসে খাও আর ঘুমাও, বাহিরে কি হচ্ছে তার খবর কি রাখো? কি হয়েছে দাদি, এত চিল্লাও কে রে? শীঘ্রই বাজারে যা, আমার জন্য বাজার থেকে বড় দেখে একটি কাতলা মাছ নিয়ে আয়, জমিয়ে রান্না করে খাবো দুজন মিলে। ঠিক আছে দাদি, তুমি চাইলে আমি এখনই যাই। আচ্ছা, বাজারে যাচ্ছি, বাজারে সব থেকে বড় কাতলা মাছটা নিয়ে আসবো। তাও চিল্লা চিল্লি করিস না। বাও, শীঘ্রই ঘর থেকে ব্যাগটা নিয়ে আসো। শালা বুইরা খাটাসের বাচ্চা মরছে, আর আমার কপালে এই বুড়িটারে রাখতে গেছে। এখন কিছু কইতেও পারি না, সহ্যও করি না। ও মোর জ্বালা। কি রে হালকা, তোর মন খারাপ কে? আর বইলো না চাচা, এই বুড়িটার জ্বালায় ঠিক মতো 4টা ভাতও খাইতে পারি না। কি যে জ্বালার ভিতরে আছি। ও কি গো চাচা মিয়া, বাজারে সব থেকে বড় কাতলা মাছটা আমাকে দাও। দাদি, আমার মাথা খাইয়ে ফেলতেছে, জলদি করো। ওহ রে, এত চিল্লাইস, দেখো আগে মাছটা। হালকা ভাই, তুমি যেই সাইজের কাতলা চাইতেছো সেটা পুরো বাজারে নাই। তুমি এক কাজ করো, শীঘ্রই সাগরে চলে যাও, সেখানে বড় কাতলা মাছ পাবা। আমি যখনই বাজার করতে আসি তখনই তোমাদের মাছ থাকে না। তোমরা কি মাছের ব্যবসায়ী নাকি বাজারে আসো ফাইজলামো করার জন্য? আমি যখনই বাজারে মাছ কেনার জন্য আসি তখনই দেখি 2-4টা ছোট্ট মাছ নিয়ে বসে রইছে বাল ভালাবার জন্য। মাছের ব্যবসায়ী হইছে এক একজন। এই যে হালকা ভাই, আমাদের এলাকায় পুকুরে লটারি ছাড়ছে, যে সবচেয়ে বড় মাছ ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এই কথাও শুনেছি হালকা ভাই, যারা সিঙ্গেল আছে তাদেরকে নাকি বিয়ে করানো হবে, আর বিয়ে করাবে সুদর্শন সুন্দর মেয়ে, যাকে দেখে সবাই ক্রাশ খাবে। কি বলো চাচা, এত সাংঘাতিক কারবার? অবশ্য, আমি তো সিঙ্গেল, আমার মাছও দরকার আবার বউও দরকার। জলদি চলো, বড় মাছটা আমি ধরবো। বন্ধুরা, সবাই আমাকে দেখো, তোমরা মাছ ধরার জন্য এসেছো
কিন্তু মাছ তো ধরতে পারবা না। দেখো এই মাছ, আমি তোমাকে ধরবো। দেখো আমি তোমাকে কিভাবে ধরি। দেখেছো বন্ধুরা, মাছ ধরতে হয় এভাবে। আমি ধরলাম বড় মাছ, তোমরা খাইলাই কেওয়ালা বাস। হ্যালো বন্ধুরা, তোমরা মন খারাপ করো না, আজকে আমি মাছও নিলাম, পুরস্কারও নিলাম, সাথে বউ নিমু। তোমাদের সবারই তো বউ আছে, কিন্তু আমার তো বউ নাই। এই জন্য মাছটা ধরেছি দাদির জন্য, আর বউটা আমার। চিন্তা করেন আমার বন্ধুগণ, আজকে আমি তোমাদেরকে আইক্যওয়ালা বাস ধরাই দিছি, কারণ আমার তো বউ দরকার। বন্ধুরা, এরপর কি হলো তা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ। দেখা হচ্ছে পরের পার্টে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। বন্ধুরা, অনেক হয়েছে, মাছের মাছ পাইছি, পুরস্কার পাইছি, সাথে একটা বউ পাইছি। এখন এই বউটাকে তো জায়েজ করে নিতে হবে, তাই না? যাই, বাড়ি যাই। বাড়ি যেয়ে দাদির সাথে বোঝাপড়া করি, তারপর আবার বিয়েও করতে হবে। বিয়া ছাড়া তো এই মায়ে হাত দিতেও পারবো না। কি বলো গ্রামবাসীরা? এই যে আমার গ্রামবাসীরা, এবার আমিও বিয়া করে হেলাম। দেখো, মাছের মাছ নিয়ে আসছি, পুরস্কারও পাইছি, সাথে বউ পাইলাম। দাদি, কাম তো একটা হয়ে গেছে। বাজারে গেছিলাম মাছ কিনতে, সেখানে 2-4টা ছোট ছোট মাছ দেখে আমার খুব রাগ হচ্ছিল। এই নে, নে, বসো, আরো কথা আছে। এক জায়গায় অফার পাইছিলাম, পুকুর থেকে বড় মাছ ধরতে পারলে পুরস্কার পামু, সাথে বউ পামু। এই যে হালকার বাচ্চা, তোরে যখনই কোনো কাজে পাঠাই, তখনই তুই একটা কুকাম করে বসে থাকস, পরে এগুলো সামলাইতে হয় আমার। ও আচ্ছা মেরি জান, তুমি রাগ করো না, আমি তোমার জন্য একটা সুন্দর নাদুস নুদুস দেখে বর নিয়ে আসমু, মানে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। এত ঢং করা লাগবে না হালকা। এখন শীঘ্রই মেয়ের বাবা মাকে খবর দে, তোর বিয়ে আজকেরই মধ্যে পড়ামু। এই সেরি, তোর বাড়ি কোথায়? ঠিকানা অ্যাড্রেস দে, আমি চং করে যাই, পং করে এসে পড়বো। হাজার হইলেও শ্বশুর শাশুড়ি আমার, কি বলো? ওগো আমার হবু স্বামী, ঠিকানা অ্যাড্রেস দিতে পারি। বাড়ি আমার গাবতলি, যাইতে হইব সাইকেল চালায়া, কারণ রাস্তাঘাট হইছে ধুলাবালি। দূর মাইয়া। তোর কাছ থেকে আমি কবিতা শুনতে চাইতাছি না, আমি যাইতাছি গাবতলি নিয়ে আসমু শ্বশুর শাশুড়ি। তোর বিয়ে আমার সাথে হয়ে যাইব তাড়াতাড়ি। যা আমার যাওরা নাতিন, তোর শ্বশুর শাশুড়িকে পটিয়ে নিয়ে আয়। বিয়ে আজকেই ফাইনাল, কাল থেকে সংসার শুরু করবি, আর আমার জ্বালা কিছুটা কমবে। বন্ধুরা, আমি যাচ্ছি গাবতলি মাইয়ার বাবা মাকে দাওয়াত দিতে, মানে আমার শ্বশুর শাশুড়িকে। মামা, যাবা নাকি? যাবো গো হালকা ভাই, তুমি যাবা কই? মামা, যাবো আমি শ্বশুর বাড়ি, ঠিকানা হইছে গাবতলি। বুঝছো মামা, বিয়া ছাড়া জীবনটাই বরবাদ। যারা বিয়া না করছে তারা বুঝবে কি করে বিয়া করা যে কত মজা। হ্যাঁ মামা, আমরা যারা বিয়া করছি তারা আরো বিয়া করতে চাই, মানে আমার নতুন জিনিসের নতুন স্বাদ। মামা ধারাও, এইখানেই আমার শ্বশুর বাড়ি। ভাড়া হইছে কত মামা? 80 টাকা মামা। চুমকির বাবা মা কি বাড়িতে আছেন? আমি আইছি চুমকির হব স্বামী, মানে আপনাদের হব জামাই। গোলামের পুত, তুই কেডা? ওই যে আপনাদের মাইয়াকে বিয়া দিতে পারতেছিলেন না, তখন যে মেম্বার বাড়ির পুকুরে লটারি হিসাবে লাগাইছিলেন, ওই লটারিতে আমি জিতেছিলাম। হায় আল্লাহ, আমরা এমন লটারি দেই নাই, তুমি মিথ্যা বলছো। আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো, চলেন আমার সাথে আমার বাড়িতে। দাদি, মাইয়ার বাবা মা বলতেছে আমি নাকি মিথ্যা কথা বলতেছি, তুমি তাদের মেয়েকে দেখাও। এইটা কার মাইয়া? হ্যাঁ, এই তো আমাদের মাইয়া। আমার হালকা কখনো মিথ্যা কথা বলে না। তাহলে এবার বিয়া ফাইনাল। গ্রামবাসীরা, তোমরা কি বলো? বন্ধুরা, এই ছিল দাদি আর হালকের দ্বিতীয় পার্ট। বিয়ের পার্ট দেখতে চাইলে কমেন্ট করো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।